সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নে অবস্থিত মানিখার, একটি গ্রাম যেখানে ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি একত্র হয়ে বুনেছে এক অনন্য কাব্য। প্রথম দেখাতেই মনে হয় সময় যেন এখানে ধীর গতিতে চলে, আর প্রতিটা ইট, প্রতিটা গাছ, খালের প্রতিটা ঢেউ ইতিহাসের কথা বলে। এই প্রতিবেদনটি বাস্তবায়নের জন্য সকল খরচ বহন করেছেন মানিখার গ্রামের একজন প্রবাসী জনাব মোহাম্মদ সুমন হোসেন। তাকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বলতেছে এখানে ৩,০০০ দিক ছিল, বা ৩,০০০ ওই ঘোড়ায় চড়ে যেত ওই হাওয়াখানায়, গোলার ভেটে গোলা ঠোলা দেখতে। তারপরে উনি তো ওই কার সাথে মকদ্দমা করতে গিয়ে হারিয়ে গেল বলে ওই কবুতর ছাড়ি দিয়ে মারা গেল। মানে উনি যখন এই মামলায় গেলেন, বুঝলেন, ওই রায়ের দিন কবুতর নিয়ে গেল যে আমি যদি জিতে যাই তাহলে আমি কবুতর নিয়ে ফিরে আসবো, আর যদি হারিয়ে যাই তাহলে কবুতরটা ছাড়ি দেবো, তোমরা সপরিবারে সব বড়ডুবি হয়ে মৃত্যু হবা, আর আমিও বেঁচে থাকবো। উনি মামলায় জিতে যাওয়ার পরে ওই কবুতর আনন্দে ফকসি গেল, আর আসি দেখে যে সবাই বড়ডুবি হয়ে গেছে, তো ওলোকে বড়ডুবি হয়ে গেল। লোকমুখে প্রচলিত আছে বহু শতাব্দী আগে এই অঞ্চলের শাসনকর্তা ছিলেন তীর রাজা। তীর রাজা একজন ধনবান, প্রভাবশালী এবং প্রজাদরদী একজন শাসক ছিলেন। তিনি একবার কোনো এক মোকদ্দমায় লড়তে যাওয়ার আগে পরিবারকে বলেছিলেন, আমি জয়ী হলে বিজয়ের বেশে ফিরব, আর যদি হেরে যায় তবে কবুতর উড়িয়ে সংকেত দেব, তখন তোমরা সবাই দিঘির জলে জীবন বিসর্জন দেবে। দুর্ভাগ্যবশত তিনি জয়লাভ করলেও তার হাত থেকে কবুতর ফসকে যায়। সংকেত ভুল বুঝে পরিবারের সকল সদস্য দিঘির জলে ঝাঁপ দিয়ে সলিল সমাধি নেয়। ফিরে এসে তীর রাজা এই ঘটনার শোক সামলাতে না পেরে অঢেল ধনরত্ন নিয়ে নিজেও সেই দিঘির পানিতে ঝাঁপ দিয়ে সমাধি গ্রহণ করেন। এরপর থেকে সেই দিঘি থেকে মাঝে মাঝে ভেসে উঠত হিরে মানিক। সেখান থেকে গ্রামের নাম হয়ে যায় মানিখার। স্থানীয় প্রবীণদের কাছে আরো গল্প শোনা যায়, একসময় গ্রামের কোনো গরিব মানুষের বিয়েতে রান্নার হাঁড়ি পাতিল, থালা বাসন না থাকলে দিঘির কাছে গিয়ে অনুরোধ করলে জিনিসপত্র পাওয়া যেত। তবে কেউ একদিন এগুলো নিয়ে পুনরায় ফেরত না দেওয়ায় দিঘি আর কাউকেই সাহায্য করেনি। সত্য মিথ্যা যাই হোক, এই কাহিনী আজও গ্রামের ইতিহাসের বুকে খোদাই হয়ে আছে। মানিখার গ্রামের বুক চিরে বয়ে গেছে একটি খাল। এই খাল একদিকে যুক্ত হয়েছে কপোতাক্ষ নদে, অন্যদিকে বেত্রাবতী নদীতে। শুধু পানির স্রোত নয়, এই খাল যেন মানিখার গ্রামের প্রাণ স্পন্দন। কৃষকদের জমিতে সেচ, অতিবর্ষায় ফসলি জমির পানি নিষ্কাশন হয় এই খাল থেকে। জেলেরা জাল ফেলে আহার যোগায়, আর শিশুদের খেলাঘরও এই খাল। ভোরের সূর্য ওঠার পর যখন খালে নৌকা ভেসে চলে আর পাশের গৃহস্থলী কাজের ফাঁকে নারীদের হাসি ভেসে আসে, তখন বোঝা যায় মানিখারের আসল সৌন্দর্য এখানেই। গ্রামের মধ্যভাগ যেন শিক্ষা ও ধর্মীয় সংস্কৃতির এক মিলন ক্ষেত্র। এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি হাফিজিয়া মাদ্রাসা এবং মানিখার গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এই প্রতিষ্ঠানগুলোর সামনে থাকা সবুজ মাঠটি দিনের পর দিন গবাদি পশুর বিচরণে যেন আরো মোহনীয় হয়ে ওঠে। ছেলেরা বিকালে খেলাধুলা করে, আর ঈদ কিংবা মেলার দিন এই মাঠ জমে ওঠে গ্রামীণ উৎসবে। মানিখার গ্রামের রাস্তা বয়ে চলতে গেলে দেখা যায় কাঁচা ও পাকা পথ একসাথে ছড়িয়ে আছে। রাস্তার দুই পাশে আছে সারি সারি নারকেল গাছ, যার সবুজ ঝাঁকড়া পাতা রোদে দোল খেয়ে এক অপূর্ব দৃশ্য রচনা করে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। এটি মানিখার গ্রামের সামাজিক সম্প্রীতির সবচেয়ে বড় শক্তি। এই গ্রামের আরেকটি পরিচিত স্থান হলো পালবাড়ি।
এখানকার মানুষের হাতে তৈরি পোড়ামাটির তৈজসপত্র আজও গ্রামীণ শিল্পকর্মের অনন্য নিদর্শন। সময় বদলেছে, প্লাস্টিক আর ইস্পাতের জিনিসপত্র ঘরে ঢুকেছে, তবুও এই শিল্পের আবেদন এখনো ফুরিয়ে যায়নি। প্রতিটি মাটির হাঁড়ি পাতিল যেন গ্রামের প্রাণবন্ত ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী। মানিখার গ্রামে রয়েছে বেশ কয়েকটি মসজিদ। প্রতি ওয়াক্ত নামাজে ভরে ওঠে আল্লাহর ডাক ও মানুষের মিলন মেলা। এছাড়া এখনো টিকে আছে তিয়ে রাজার হাওয়াখানার একটি অংশ। যদিও অধিকাংশ ভগ্নাবশেষ সময়ের স্রোতে বিলীন হয়ে গেছে, তবুও এই অংশটি আজও গ্রামের গর্ব। ক্লান্ত কৃষক এখানে বসে বিশ্রাম নেয়, ছোটরা খেলায় মেতে ওঠে, আর শতাব্দীর পর শতাব্দী ধরে হাওয়াখানা দেখেছে অসংখ্য দুরন্ত শৈশব এবং অসংখ্য সুখ দুঃখের গল্প। মানিখার গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। ধান, পাট, শাকসবজি এবং মাছ চাষ সবই উৎপাদন হয় এখানে। কেউ কেউ ব্যবসা করেন, কেউ বা প্রবাসে আছেন, আবার অনেকে উচ্চশিক্ষা নিয়ে চাকরি করছেন। তবুও গ্রামের প্রাণ এখনো কৃষিকাজেই বাঁধা। মানিখার শুধু একটি গ্রাম নয়, এটি ইতিহাসের স্মৃতি, প্রকৃতির সৌন্দর্য আর মানুষের মিলন মেলার এক জীবন্ত দলিল। এখানে আছে তিয়ে রাজার বেদনার গল্প, আছে খালের প্রাণের স্রোত, আছে শিক্ষার আলো, ধর্মীয় সম্প্রীতি আর শিল্পের ঐতিহ্য। যে কেউ একবার এই গ্রামে প্রবেশ করলে সহজেই বুঝতে পারবেন মানিখার একটি জীবন্ত ইতিহাস, একটি জীবন্ত কবিতা।